যে আমরা লাস্ট দুইটা প্রশ্ন নিব। জুমার দিনে প্রথম মসজিদে প্রবেশকারী উট কুরবানি করার সওয়াব পাবে। মসজিদে প্রবেশ করার সময়টা বিস্তারিত জানি। প্রথম মসজিদে প্রবেশকারী না, প্রথম ওয়াক্তে যিনি প্রবেশ করবেন সেটা একজনের বেশিও হতে পারে। মানে এটা আমরা অনেক সময় একজনের সাথে খাস করে দিই, এটা খাস না, প্রথম ওয়াক্তে। মানে এখানে আপনি হাদিসে কয়টা ওয়াক্তের কথা বলা হয়েছে? 5টা না 6টা? হ্যাঁ, 5টার কথা না 6টা? 6টা মনে হয় না, 5টা। ডিম পর্যন্ত, মুরগির ডিম পর্যন্ত, উট, গরু, ছাগল, মুরগির ডিম, 5টা। এই সূর্যোদয়ের পর থেকে, সূর্যোদয় যখন স্পষ্ট হয়ে গেল ওই সময় থেকে ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত এই সময়টাকে 5টা ভাগে ভাগ করবে। ভাগ করার পর প্রথম ভাগে যারা আসবে তারা সবাই উট কোরবানি সব পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভাগে যারা আসবে তারা সবাই গরু কোরবানি করবে। এটা নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত না, যে কেউ যদি আপনারা সবাই চলে আসেন ইনশাআল্লাহ বঞ্চিত হবে না। তবে এটা সূর্যোদয়ের যখন স্পষ্ট হয়ে যাবে তারপর থেকে। এখন অনেকে বলবেন যে মানে এত আগে এসে বসে থাকতে পারবো কিনা। যদি ওয়াশরুমে যান মসজিদের যেতে পারেন, এটা ইনশাল্লাহ আপনার ভঙ্গ হবে না। তো বাইরে চা খেতে যাওয়া যাবে না, বাইরে চা খেতে যাবেন মাঝখানে বিরতি দিয়ে না, এটা না। জরুরি ওয়াশরুমটা যেহেতু এটা স্বামী ওজোর আছে সেটা যাবে না।